পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল এসেছে, কিন্তু কোন নবী পুরা পৃথিবীর জন্য আল্লাহ পাক প্রেরণ করেননি। শুধু একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক পুরা পৃথিবীর জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মূল্যায়ন একরকম করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন আরেক রকম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে বলে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, ও আমার মালিক, কিয়ামতের ময়দানে আপনি আমাকে লাঞ্ছিত কইরেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ আপনি আমাকে লাঞ্ছিত কইরেন না কিয়ামতের ময়দানে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে, হে আমার পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করব না। দেখেন, এক নবীর ব্যাপারে মূল্যায়ন একরকম, আমাদের নবীর ব্যাপারে মূল্যায়ন আরেক রকম। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ রব্বি আরিনি, আপনারা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লান তারানি, মুসা আমাকে দেখতে পারবা না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তাহলে তুর পাহাড়ে আসো। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা নূর দিলেন, ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বেহুশ হয়ে চিত হয়ে পড়ে গেলেন। আর আমাদের নবীর ব্যাপার আল্লাহ পাক মূল্যায়ন করেছে কেমন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাকের কাছে নিয়ে আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মূল্যায়ন কেমন, আর আমার নবীর সাথে মূল্যায়ন আরেক রকম, সম্মানের মূল্যায়ন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বললেন যে, মুসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আপনি একটু যান, ফেরাউনের কাছে যান, সে আমার নাফরমানি করে, তাকে গিয়ে দ্বীনের দাওয়াত দেন। তো ফেরাউন তো ছিল অনেক শক্তিশালী, অনেক জ্ঞানীবান লোক, এমনকি তার 40 বছর পর্যন্ত তার জ্বর, ঠান্ডা ইত্যাদি কোনো রোগই হয় না। এই লোকের কাছে দাওয়াত দিতে যেতে হলে অন্তরের ভিতরে একটু সাহসের প্রয়োজন আছে না নাই? কি বলেন, আছে না? অন্তরের সাহসের প্রয়োজন। আবার চিন্তা করেছে, এত বড় মানুষ, এর কাছে গিয়ে কোনটা কি বলে ফেলি, ভুল হয়ে যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছে, মালিক আমার অন্তরকে আপনি খুলে দেন, আমার কাজকে আপনি সহজ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যায়ন করেছে আরেক রকম। সেই উতবা, সাইবা, আবু জাহিল, মক্কার কাফেররা কত জ্ঞানীবান ছিল, ওই সময়কার শক্তিশালী ছিল। আল্লাহ বললেন, আপনি দাওয়াত দিতে যান। আলাম নাশরাহ লাকা সাদরাক, মুসা তো আমার কাছে অন্তর খোলার দোয়া করেছে, আর আমি আল্লাহ স্বয়ং আপনার অন্তর খুলে দিচ্ছি। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মূল্যায়ন একরকম, আর আমার নবীর সাথে মূল্যায়ন আরেক রকম। তা আমার নবীর দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের নবীকে সর্বশেষ নবী করে এবং সর্বশ্রেষ্ঠ নবী করে, এমনকি সর্বশ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন।